আজ আমি রান্না করব মাটির নিচের আলু গুঁড়ো চিংড়ি দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আলুটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব, তারপর পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন নিজেদের গাছের আলু, এটা শেষ বছরের আলু। তারপর নিয়ে নেব সরিষা তেল গরম করে এর ভিতরে চিংড়ি মাছ আর লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে দেবো জিরা বাটা। এটাকে ভালোভাবে কষাতে হবে কিছু সময়, তেলে কষিয়ে এর ভিতরে কিছু অল্প পরিমাণ পানি দিয়ে তার ভিতরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো দিয়ে দেবেন যে যার, ঝালটা যার মতোই দেবেন। তারপর এটাকে ভালোভাবে কষাতে হবে। এটাকে ভালোভাবে কষিয়ে যখন তেল উঠে আসবে, মনে হবে পারফেক্ট হয়েছে আমার কষানোটা, তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পরিষ্কার করা আলুটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে। আলুটা যখন কষাতে কষাতে এর মধ্যে ঝোলটা চলে যাবে, তারপরে এর মধ্যে আমাদের কষানো হয়ে যাবে, দিয়ে দেবো ঝোলটা দিয়ে তারপর কিছুক্ষণ বেশি ঝোল দেওয়া যাবে না, যেহেতু মাটি আলু একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর চলে আসবো, এসে দেখতে পাবো আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কি না, আর নাড়াচাড়া করে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিছুটা জিরার গুঁড়ো দিয়ে, যেহেতু এখন গরমের সিজন, ধনিয়া পাতা ভালো লাগবে না, এর জন্য জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের তৈরি মাটির নিচের আলু গুঁড়া চিংড়ি দিয়ে।